জল্লাদ শাহজাহান ভূঁইয়া, যিনি ২৬ জনের ফাঁসি কার্যকর করেছিলেন, সম্প্রতি ৩২ বছরের জেল খেটে মুক্তি পেয়েছেন তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বলেছিলেন যে এত বছর জেল খেটে তার আর কিছুই নেই, তিনি কোথায় যাবেন বা কিভাবে চলবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। মুক্তির পর তিনি বসুন্ধরায় তার এক সুহৃদের বাসায় ওঠেন। মুক্তির পর ব্যক্তিগত জীবনে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও সামনে আসে। শাহজাহান জানান, মুক্তির পর ব্যক্তিগত জীবনে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও সামনে আসে। শাহজাহান জানান, এক মহিলার সঙ্গে বিবাহের পর সেই মহিলা এবং তার মা তার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে গেছেন। জীবনের রঙিন সময়গুলো কারাগারে কাটাতে হবে এমন ভাবনা ও চিন্তা থেকে শাহজাহান চিন্তা করলেন, জল্লাদ হিসেবে সময় দিলে তার সাজা কিছুদিনের জন্য হলেও কমবে। তাই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করার জন্য জেল সুপারের কাছে গিয়ে জল্লাদের খাতায় নাম লেখানোর আগ্রহ প্রকাশ করেন। যে চিন্তা সে কাজ। অবশেষে সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে তার জল্লাদ জীবনের সূচনা করেন। এটাই তার জীবনের প্রথম কারাগারে কাউকে ফাঁসি দেওয়ার ঘটনা। এই কাজে শাহজাহানের যোগ্যতা দেখে ৮ বছর পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয়। প্রধান জল্লাদ হওয়ার পর আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে প্রথম ফাঁসি দেন শাহজাহান। তিনি জানান, একটি ফাঁসি দিতে প্রধান জল্লাদের সঙ্গে ৬ জন সহযোগী লাগে এবং ফাঁসির রায় কার্যকর করলে প্রত্যেক জল্লাদের ২ মাস ৪ দিন করে কারাদণ্ড মওকুফ হয়। এছাড়া কারাগারে যারা জল্লাদ হওয়ার ইচ্ছা প্রকাশ করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে শাহজাহান তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।